হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ নিয়ে যাব তোমাদের কলকাতার একমাত্র অতীব সুন্দর জৈন মন্দিরে। এখানে যারা মেট্রো করে আসতে চাও তাহলে তাদের নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে 1 নম্বর গেট থেকে বেরোতে হবে। বেরিয়েই তোমরা সামনে অটো পেয়ে যাবে। অটোতে বলবে তোমরা গৌরীবাড়ি যাব, তাহলেই তোমরা এই মন্দিরের সামনে নেমে যেতে পারবে। তোমরা চাইলে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটেও আসতে পারো। পায়ে হেঁটে তোমাদের সময় লাগবে 7 থেকে 10 মিনিটের মতো। পায়ে হেঁটে যখন আসবে তোমাদের রাস্তার বাদিকেই পড়বে এই মন্দিরটি। মন্দিরে প্রবেশ করার আগেই মন্দিরের যে চূড়াটি আছে সেটি তোমাদের চোখে পড়বে। এই হলো মন্দিরের প্রবেশ পথ। প্রবেশ পথে মন্দিরের দুপাশে জৈন ধর্মের কথা কাহিনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দির চত্বরে 4টি মন্দির পাশাপাশি বিরাজমান আছে। সব থেকে বড় মন্দিরটি হলো প্রভু শীতলনাথজির মন্দির। এটি হলো প্রভু শীতলনাথজির মন্দিরের প্রবেশদ্বার। চলো ভিতরে প্রবেশ করে মন্দিরটি দেখা যাক। এই 4টে মন্দিরের একটি বিশেষত্ব হলো প্রতিটি মন্দিরে একটি করে জলাশয় আছে। আর সেই জলাশয়ে তোমরা দেখতে পারবে বিভিন্ন মাছ এবং কচ্ছপ রাখা আছে। এই জলাশয়ের বাদিকে হচ্ছে জৈন টেম্পলটি। চলো এই মন্দির সম্পর্কিত কিছু ইতিহাস তোমাদের বলি। এই মন্দিরটি জৈন ধর্মের উপাসক রায়বদ্রী দাস মুকিম বাহাদুর 1867 সালে প্রতিষ্ঠা করেন। তিনি জৈনদের 23তম তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এই মন্দিরের নাম পরেশনাথ মন্দির। এই মন্দির চত্বরে তোমরা আসা মাত্রই তোমাদের এক দেখায় মনে হতে বাধ্য যে কলকাতার মধ্যেই এ যেন এক টুকরো বিদেশ। বলা হয় মন্দিরটি আসল রত্ন দিয়ে তৈরি। মন্দিরটির দ্বারের দুপাশে সুন্দর দুটো হস্তির স্ট্যাচু করা আছে, যার ওপরে দুজন সারথিও বসে আছে। কলকাতায় থাকা সত্ত্বেও এখনো এমন অনেক মানুষ আছে যারা এই মন্দিরটার খোঁজ এখনো জানে না। আমি বলবো তোমরা অবশ্যই মন্দিরটাতে একবার হলেও আসো। সত্যি খুব সুন্দর মন্দিরটি। পুরো মন্দিরটা তৈরি সাদা মার্বেল পাথরের সাথে কালারিং মার্বেল পাথর এবং কাচের টুকরো দিয়ে। সত্যি অসাধারণ দেখতে। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। ভেতরে ক্যামেরা নিষিদ্ধ আছে, তাই তোমাদের মন্দিরের ভেতরের বিগ্রহ দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে রাখা আছে ভগবান শীতলনাথজির একটি মূর্তি এবং সেই ভগবান শীতলনাথজির মূর্তির সামনে রাখা আছে একটি ঘিয়ের বাতি, যেটি কিনা জ্বলছে 1867 বছর থেকে। এই 1867 বছর থেকে যেই প্রদীপটি জ্বলছে সেই প্রদীপের শিখায় কালি পড়ে না।
দ্বিতীয় যে মন্দিরটি দেখাবো সেটির নাম হচ্ছে দাদোয়ারির মন্দির। এই মন্দিরটি পরেশনাথ মন্দিরের ঠিক অপোজিটে। এটি হলো মন্দিরের প্রবেশদ্বার। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই তোমাদের দেখেই মনে হবে এ যেন কোনো গুজরাট বা রাজস্থানের কোনো মন্দিরে প্রবেশ করে গেছো। মন্দিরের বিগ্রহটি দেখার জন্য তোমাদের প্রবেশ করে মন্দিরের ঠিক উল্টো দিকটা যেতে হবে। বাকি মন্দিরের মতো এই মন্দিরটাতেও আছে একটি ছোট জলাশয়, যেখানে রাখা আছে বিভিন্ন রকম মাছ এবং কচ্ছপ। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনেটা। চলো পুরো মন্দিরটি তোমাদেরকে ঘুরে দেখাই। এই কুশলজির মন্দিরে জৈন তীর্থঙ্কর শ্রী কুশলেশ্বরীর পদচিহ্ন রাখা হয়েছে। তোমরা দেখতে পাবে এই চারটে মন্দিরই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিনিয়ত এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা খুবই নজর রাখা হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটিই হচ্ছে শ্রী কুশলেশ্বরীর পদচিহ্ন। তৃতীয় যে মন্দিরটি যাব সেটি হচ্ছে শ্রী শ্রী মহাবীর স্বামীর মন্দির। বাকি তিনটে মন্দিরের তুলনায় শ্রী শ্রী মহাবীর স্বামীর মন্দিরটি আকারে ছোট হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর। মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি বা ভিডিও করা নিষেধ, তাই তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু অবশ্যই এসো, ভেতরে বিগ্রহটি সত্যিই খুব সুন্দর। চতুর্থ এবং শেষ মন্দিরটি হল শ্রী চন্দ্রপ্রভুজি দেবের মন্দির। এই মন্দিরটি শীতলনাথ মন্দিরের ঠিক ডান দিকে, যা 21শে বৈশাখ 1302 সালে গণেশলাল কাপুরচাঁদ জহর দ্বারা নির্মিত করা হয়েছিল।
জৈন মন্দিরে রাস পূর্ণিমার দিন বড় করে অনুষ্ঠান হয় এবং বিশাল শোভাযাত্রা বের হয়। এই 4টি মন্দিরই প্রতিদিন সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। বাকি 3টে মন্দিরের মতো এই মন্দিরটাও পুরোটা সাদা মার্বেল পাথরের সাথে কালারিং মার্বেল পাথর এবং কাচের টুকরো দিয়ে তৈরি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।